আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের আজকে আমরা ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন দেব আপনাদের জন্য। ব্যাংক ম্যানেজমেন্টের সাজেশন। যারা আমার সাথে WhatsApp এ কথা বলতে চান, এখানে আমার WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। সাজেশন ২০২৬ এর জন্য, আপনাদের পরীক্ষা ২০২৪ এর জন্য। ঠিক আছে? আর আপনাদের অঙ্ক সাবজেক্ট যেগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল অনলাইন ব্যাচ রয়েছে। এই ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে এখানে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। আমাদের এই WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে আজকে আমরা আমাদের সাজেশন দেখি। আপনাদের প্রথম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার কাঠামো। এই অধ্যায়টা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। কিসের জন্য? খ এবং গ বিভাগের জন্য। ঠিক আছে? যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা A+ পেতে চান, ৩ ক্যাটেগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ৩ ক্যাটেগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো। কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এর পরবর্তী অধ্যায় চলে আসে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। এটা 90% গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের মতো 100% গুরুত্বপূর্ণ নয়। তো যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, অর্থাৎ না পড়লেও চলবে, আপনাদের এটা পড়ার দরকার নাই। তবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং A+ পেতে চান, এই ২ ক্যাটেগরির শিক্ষার্থীরা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খ এবং গ বিভাগের প্রশ্নগুলোর কথা বলছি। এখন বলতে পারেন কোন প্রশ্নগুলো পড়ব? বিগত সালের ৫-৭ বছরের প্রশ্নগুলো দেখেন, পাশাপাশি ব্যতিক্রম থেকে যে ৯৯% প্রশ্নগুলো দেওয়া থাকে এগুলো দেখেন। এর পাশাপাশি আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হবে সেগুলো আপনারা দেখেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এর পরবর্তীতে ৩য় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনা। ব্যাংকিং ব্যবস্থা। এটাও ৯০% গুরুত্বপূর্ণ অধ্যায়, আগের অধ্যায়টার মতোই। হ্যাঁ? তো যারা শুধু পাস করতে চান, অনলি পাস, তারা এই অধ্যায়টা পড়বেন না। আপনাদের এটা পড়ার দরকার নেই। শুধু পাস করার জন্য এই অধ্যায়টা আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য সমান, সমান। সমান, সমান মানে হচ্ছে আপনারা চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। হ্যাঁ, এখনই পড়ার দরকার নাই। ফার্স্ট ক্লাসের জন্য যে অধ্যায়গুলো মাস্ট বি পড়তে হবে, যেগুলোতে টিক চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো আপনারা আগে পড়ে শেষ করেন। এরপরে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই অধ্যায়টা পড়বেন, অন্যথায় পড়বেন না। অর্থাৎ চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন। আর যারা A+ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা মাস্ট বি পড়তে হবে, কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ A+ এর জন্য অত বেশি শর্টকাট কিন্তু হয় না। ঠিক আছে? এর পরবর্তীতে ৪র্থ অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা। এটা মাত্র ৭০% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান আপনারা এই অধ্যায়টা স্কিপ করবেন, এটা পড়ার দরকার নেই। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও স্কিপ করবেন। আর যারা শুধুমাত্র A+ পেতে চান তারা এই অধ্যায়টা পড়ে নিবেন। এটা শুধু তাদের জন্যই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে ৫ম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের আমানত। এটা ৯০% গুরুত্বপূর্ণ। যারা অনলি পাস করতে চান, শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা পড়বেন না। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা পড়লে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আপনাদের উপর ডিপেন্ডেন্ট। যদি মনে হয় পড়বেন তাহলে পড়েন, যদি মনে হয় পড়বেন না তাও বাদ দিতে পারেন। এই তো বেশি। আর যারা A+ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই, অবশ্যই এই অধ্যায়টা পড়ে নিবেন। এটা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। A+ এর জন্যও কিন্তু অধ্যায় কমিয়ে দেওয়া হবে। তো এখনই এই অধ্যায়গুলো কমিয়ে দেওয়ার মতো নয়। এর পরবর্তীতে ৬ষ্ঠ অধ্যায় বাণিজ্যিক আ আ ঋণ, ব্যাংকের ঋণ এবং বিনিয়োগ পোর্টফোলিও। এটা 100% গুরুত্বপূর্ণ। 100% মানেই যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, ৩ ক্যাটেগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনারা ৩ ক্যাটেগরির শিক্ষার্থীরাই, অর্থাৎ সবাই এই অধ্যায়টা পড়ে নিবেন। এর পরবর্তীতে ৭ম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক সমূহের আয়-ব্যয় এবং লাভজনকতা। এটা মাত্র 50% গুরুত্বপূর্ণ। এটা ফার্স্ট ক্লাস, A+ শুধু পাস, কাদের জন্যই আ কা কারো জন্যই গুরুত্বপূর্ণ নয়। তো এটা সবাই স্কিপ করবেন। এই অধ্যায় থেকে প্রশ্ন অত বেশি হয় না। পরবর্তী অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের মূলধন কাঠামো এবং নিরাপত্তা। যেহেতু 100% গুরুত্বপূর্ণ তাই সবার জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। এর পরবর্তীতে ৯ম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের সঞ্চিতি এবং তারল্যের আবশ্য পূরণীয় শর্ত। এই অধ্যায়টা মাত্র ৮০% গুরুত্বপূর্ণ। তো যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পুরো পড়ার দরকার নাই। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এই অধ্যায়টা পড়ার দরকার নাই। আর যারা A+ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা পড়ে নিবেন, কারণ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বাকি ২ ক্যাটেগরির শিক্ষার্থীদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এর পরবর্তীতে বাণিজ্যিক ব্যাংকের সাধারণ হিসাব পদ্ধতি মাত্র ৫০% গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সো এটা কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। শুধু ফার্স্ট ক্লাস, A+ আপনারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। ঠিক একইভাবে ১১তম অধ্যায় ব্যাংকার ও মক্কেলের মধ্যে সম্পর্ক ৫০% আ
গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। হ্যাঁ, কোনো অধ্যায়ই কিন্তু একদমই কম গুরুত্বপূর্ণ বা 0% গুরুত্বপূর্ণ বিষয়টা এমন নয়। তবে আপনারা পরীক্ষার নম্বর তোলার স্বার্থে কোনো অধ্যায় পড়বেন এবং কোনো অধ্যায় পড়বেন না। ঠিক একইভাবে ১১তম অধ্যায়টা A+ ফার্স্ট ক্লাস শুধু পাস। কাদের কারোই জন্য রেকমেন্ডেড না। আপনারা কারোই কেউই এই অধ্যায়টা পড়বেন না। ১২তম অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকিং। এটা ১০০% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান এবং A+ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, ৩ ক্যাটেগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। আপনাদের ৩ জনের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে ১৩তম অধ্যায়, শেষের দিকে চলে এসেছি আমরা। বিশেষায়িত ব্যাংক, এটা ৯৯% গুরুত্বপূর্ণ। ৯৯% গুরুত্বপূর্ণ হওয়ার কারণে যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন। পড়ে নেওয়া ভালো, না পড়তে পারলেও সমস্যা নেই। তবে যারা ফার্স্ট ক্লাস এবং A+ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা এই ২ ক্যাটেগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সবশেষ ১৪তম অধ্যায়, ব্যাংক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ। এটা মাত্র ৫০% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান এবং A+ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কেউই এই অধ্যায়টা পড়বেন না। কারণ এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় নয়। তো আজকে এ পর্যন্তই। এটা হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনার আপনাদের জন্য সাজেশন। আমরা পরবর্তীতে আপনাদের পরবর্তী যে বই রয়েছে সেই বইয়ের সাজেশন দিব। আপনারা সেই বইয়ের সাজেশন দেখবেন। আর আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের আ যেই বইগুলো রয়েছে এগুলো আমাদের কাছে পড়তে চাইলে পড়তে পারবেন। আপনারা যদি চান তাহলে আমি আপনাদের একটু আমাদের অনলাইন ব্যাচ আ আ ঘুরায় নিয়ে আসি। তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য যারা প্রাইভেট গ্রুপে আছেন তারা ১৭ লিখে সার্চ করলেই আ এই গ্রুপটা পেয়ে যাবেন। এখানে এটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ। ১৮০ জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে। এখানে যে ফিচার অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে বা পিন করা অপশনে আপনি যদি ক্লিক করেন, গ্রুপে পেমেন্ট করার পর আপনাকে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। এই লিঙ্কের ভিতরে ক্লিক করলে আপনারা সুন্দর করে সবগুলো অধ্যায়ের ক্লাস A to Z একদম সিরিয়ালি পেয়ে যাবেন। ৭ টা অধ্যায় আছে, ৭ টা অধ্যায়। এভাবে শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ আপনাদের যতগুলো বই রয়েছে সবগুলো বইয়েরই আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে। তো সেটা গেল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি এবার একটু আ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টটা দেখাচ্ছি। এই যে এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের গ্রুপ। সরি। হ্যাঁ, ১৬১ জন শিক্ষার্থী রয়েছে আমাদের অনলাইন ব্যাচে। আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। সুন্দর করে আগেরটার মতোই ফিচার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে রিসেন্ট পোস্ট পেয়ে যাবেন। এখানে লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে সবগুলো অধ্যায় এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। এখানে আগের বইয়ে যেমন ৭ টা অধ্যায় ছিল, ৭ টা অধ্যায়ের লিঙ্ক দেওয়া ছিল। এখানে ৮ টা অধ্যায় আছে, ৮ টা অধ্যায়ের লিঙ্ক দেওয়া আছে। এভাবে সুন্দর করে দেখেন যে অধ্যায়ে যতগুলো ক্লাস লাগে সেই অধ্যায়ের ততগুলো ক্লাস সুন্দর করে দেওয়া থাকে। তো এভাবেই যদি আপনারা চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়বেন, তাহলে আমাদের অনলাইন ব্যাচে আপনাদের জন্য স্বাগতম। আপনারা আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।